পালাবদলের বাংলায় অন্যরকম ঈদ দেখল শহর কলকাতা। রেড রোড নয়, এবার ঈদের নামাজ হলো ব্রিগেড ময়দানে। শুধু তাই নয়, শহর এবং শহরতলির কোনো রাস্তাতেই হয়নি ঈদের নামাজ। ফলে সমস্ত রাস্তায় বৃহস্পতিবার সকাল থেকেই খোলা। তবে ঈদ উপলক্ষে ব্রিগেড সহ গোটা কলকাতা জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলো কলকাতা পুলিশের তরফে। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকলো অতিরিক্ত বাহিনী। শুধু তাই নয়, ওয়াচ টাওয়ার থেকেও চলল নজরদারি। বছরে দুবার রেড রোড চত্বরেই পাঠ হয় ঈদের নামাজ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যা অন্য মাত্রা পায়। উপস্থিত থাকতেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময় তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেত সেই মঞ্চে। যদিও ২৬-এর নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে, বাংলার মসনদে এখন বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, মানুষের সমস্যা করে রাস্তা আটকে কোনো ধর্মীয় সমাবেশ হবে না। এরপরে রেড রোডে এবার ঈদের নামাজ হবে কিনা তা নিয়ে চর্চা চলে। সেই চর্চার মধ্যেই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার ব্রিগেড ময়দানেই পড়া হবে ঈদের নামাজ। যদিও গত বছরই খিলাফত কমিটিকে সেনার তরফে জানানো হয়, রেড রোডে আর নামাজ পড়ার অনুমোদন দেওয়া হবে না, নিরাপত্তার স্বার্থে এহেন পদক্ষেপ বলেও জানানো হয়। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনার কাছে গিয়ে বিশেষ অনুরোধ জানান। বলে রাখা প্রয়োজন, এর আগে বাম সরকারের শুরুর দিকে শহীদ মিনারের মাঠে হতো ঈদের নামাজ, কিন্তু বৃষ্টি জল কাদার জন্য রেড রোডে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক।